पहलगाम में जो हादसा हुआ उसमें बंगाल की 3 बंगाली को एक खूंखार आतंकवादी ने हत्या किया, निर्मम हत्या किया। बिटन अधिकारी का वाइफ सीएए में अप्लाई किया, तुरंत उनका पास जानकारी मिला और बिटन अधिकारी का स्त्री का पास सीएए का सिटीजनशिप सर्टिफिकेट अमित शाह जी दे दिया। सेकेंड, हमारी हुगली का रिसड़ा बीएसएफ का जवान पीके साहू पाकिस्तानी ने बंधक बनाया था। अमित शाह जी मोदी जी का आदेश में उनको सही सलामत अपने घर वापस कर दिया। अमित शाह जी हमारी कोच बिहार का फार्मर राजवंशी समाज का उकील बर्मन को बांग्लादेश ने बंधक बनाया था। हमारी गृह मंत्री बीएसएफ को देकर उनको सही सलामत कोच बिहार में वापस कर दिया। मैं आभार प्रकट करना चाहता हूं ऑन बिहाफ ऑफ वेस्ट बेंगल पीपल। माननीय शुभेंदु अधिकारी কথা তোমরা শুনলে। আর গতকাল অমিত শাহ এসেছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতাতে সভা করতে। হ্যাঁ, তো সেখানে সবাই ছিল। সেখানে আমাদের শুভেন্দু অধিকারী অনেক বড় বড় কথা বলেছে। যে সবথেকে বড় পয়েন্ট যেটা, যে কথার আগে যে জয় শ্রীরাম স্লোগানটা, এটা যদি কোনো মুসলিম সভায়, আজকের এটাই হিন্দুদের একটা সভা ছিল, যেহেতু ওখানে কোনো মুসলিম উপস্থিত ছিল বলে আমার মনে হয় না, এটা সব হিন্দুদেরই সভা। বিজেপি মানে হিন্দুরাই করবে বিজেপি, তো এটা হিন্দুদেরই সভা। যদি এটা আজকের মুসলিমদের সভা হতো, যদি মুসলিমরা এই সভাতে যদি বলতো যে বিসমিল্লাহির রহমানির রহিম, যদি এই কথা বলে তারা শুরু করতো, তখন অনেক হিন্দুদের এটাই জ্বলতো যে জঙ্গি এরা স্লোগান দিচ্ছে, এদের দেশের প্রতি কোনো ভক্তি নেই, এদের দেশের প্রতি কোনো মায়া নেই, এরা এদের ধর্মকে স্লোগান দিচ্ছে। দেখো, এরাই হচ্ছে আসলে দেশের জঙ্গি, এরাই দেশকে ক্ষতি চায়। এই ধরনের কথা মানে হিন্দুরা বলতো। কিন্তু আজকের এত শুভেন্দু অধিকারী, এত বিজেপির একজন বিধায়ক, হ্যাঁ, এদের তো ক্ষমতা আছে, তাহলে কে বলবে এদের? সব থেকে বড় কথা কি জানো, মুসলিমরা কোনোদিন দাঙ্গা চায় না। মুসলিমরা যেদিন দাঙ্গা চাইবে সেদিন তার ফল আলাদা হবে, সেটা কম বেশি সবাই জানে। আচ্ছা, সব থেকে বড় কথা এটাই যে আমাদের ভারতবর্ষের মধ্যে বলে 70% হিন্দু, 30% মুসলিম। 70-30, তাহলে অনেকটা ডিফারেন্স। তাহলে 70% হিন্দু হওয়ার পরে হিন্দু কি করে খাতরা মে থাকে? হিন্দু কি করে খাতরায় আছে? হিন্দু কিভাবে বিপদের মধ্যে আছে? এ কথা তো বুঝি না। মুসলিম ভারতবর্ষে 30%, সেই 30% মুসলিম কোনোদিন এটা বলে না যে আমরা বিপদের মধ্যে আছি, হাম खतरे में है, ये कभी भी नहीं बोला। मगर हिंदू लोग 70% है इंडिया में, ये कैसे बोल सकता है हिंदू खतरे में है? दम नहीं है, माँ का दूध नहीं पिया। এই একই কথা বারবার এই বিজেপির লোক, এরা চায় দেশটাকে কিভাবে অশান্তি করা যায়, দেশের মধ্যে কিভাবে অশান্তি বাঁধানো যায়, এরা সবসময় এই কথা ভাবে। যেখানে 70% হিন্দু রয়েছে, তোমরা ভাবছো সেখানে হিন্দুস্তান করছো, ভালো কথা। তাহলে হিন্দুস্তান করতে গিয়ে হিন্দু কিভাবে খাতরে থাকে? রাজনীতিতে তোমাদের মন্ত্রী, তোমাদের প্রধানমন্ত্রী, তোমাদের মুখ্যমন্ত্রী, তোমাদের পুলিশ, তোমাদের প্রশাসন, তারপরেও হিন্দু কিভাবে খাতরে নেই? এ সব থেকে বড় কথা। দুঃখজনক একটা কথা, যেখানে 70% হিন্দু থাকার পরেও যে আমরা বিপদের মধ্যে আছি, পুলিশ তোমাদের, প্রশাসন তোমাদের, সবকিছু তো তোমাদের, তারপরেও তোমাদের এই ধরনের কথা মুখ থেকে আসে কি করে? কোনো মুসলিম এটা শুনেছো যে কোনো মুসলিম হিন্দুর বাড়ি গিয়ে ঢুকে মেরে আসছে? কোনো মুসলিম কারোর গিয়ে কেটেছে? হ্যাঁ, মুর্শিদাবাদে যেটা হয়েছে সেটা
শুধুমাত্র মুসলিমদের দোষ সেরকম না, হিন্দুদেরও দোষ ছিল। হিন্দুরাও মুসলিমদের অনেক অত্যাচার করেছে। প্রথম অত্যাচার তো হিন্দুরাই শুরু করেছিল মুর্শিদাবাদে। রমজান মাস মসজিদের সামনে গিয়ে ডিজে গান বাজনা, অশান্তি তো সেখান থেকেই শুরু। তারপরে কিনা বিভিন্ন ধরনের বিজেপির মানুষ তারা বলে কি যে আমাদের দাঙ্গা মুসলিমরা করছে, হিন্দুদের উপর অত্যাচার করছে মুসলিমরা, তাদেরকে মেরে ভাগিয়ে দিচ্ছে, এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা এদের মুখে। কিন্তু মুসলিমরা যত খাতরায় থাকুক, যত বিপদের মধ্যে থাকুক, ওখানে এটা তাদের মুখ থেকে আসে না যে আমরা 30% বলে হিন্দুরা আমাদের উপর অত্যাচার করছে। দিনের পর দিন হিন্দুরা অত্যাচার তো করেই যাচ্ছে, মসজিদের উপর, কবরস্থানের উপর, মাদ্রাসার উপর দিনের পর দিন অত্যাচার করে যায়। কিন্তু কোনোদিন এটা বলেনি মুসলিমরা যে আমরা বহুত বিপদের মধ্যে আছি, আমরা খাতরায় আছি, আমরা 30% আমাদের উপর অত্যাচার করছে। আমরা সবসময় বিশ্বাস করি আল্লাহর উপরে, আমরা আল্লাহকে বিশ্বাস করি এবং আল্লাহকে মেনে চলি। কিন্তু আমরা আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা ঝুঁকাই না, আর মাথা ঝুঁকাবো না কোনোদিন। এতটুকুই আমি বলতে চাই। তবে 2026-এ উপরওয়ালা যদি চায়, যদি টিএমসি ক্ষমতা থাকে, আমি মনে করবো সবাই সুরক্ষিত থাকবে। যেরকম হিন্দু মুসলিম আছে এক ঐক্যবদ্ধ হয়ে, এরকম ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারবে। আর যদি মনে করো যে না 2026-এ যদি বিজেপি ক্ষমতায় আসে, 2026-এ সব থেকে বড় কথা মুসলিমরা তো অসুরক্ষিত থাকবে, মুসলিমরা কোনোদিনও সুরক্ষিত থাকতে পারবে না। তারপরে আমি এটাও বলি যে হিন্দুরাও সুরক্ষিত থাকতে পারবে না। কেননা বিজেপি যখন ক্ষমতায় আসে, 2017-18 হিস্ট্রি তোমরা দেখো, 2016, 17, 18 এইসব হিস্ট্রি গুলো তোমরা ইউটিউবে সার্চ করো, বিজেপির কত রেকর্ড খারাপ আছে, বিজেপি কি করে তবে আজকের এই ক্ষমতায় এসছে, হাতিয়ে ছিনিয়ে মেরে কেটে আজকের এই ক্ষমতায়। তাই আমি তোমাদেরকে বলতে চাই, শান্তি যদি চাও, দেশের মধ্যে যদি শান্তি ভাবে থাকতে চাও, তাহলে ঐক্যবদ্ধ হয়ে হিন্দু মুসলিম এক হয়ে লড়ো, বিজেপিকে হাঁটাও, দেশ বাঁচাও। এতটুকুই বলবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।